আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? সরমানের পীরের একার স্লোগান? আল্লাহু আকবার সকল মুসলিম উম্মার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবার আওয়াজকে যারা জঙ্গিবাদের স্লোগান বলবে, যারা মৌলবাদীর স্লোগান বলবে, যারা মোল্লাতন্ত্রের মন্ত্র মনে করবে, তারাই হলো ইহুদি নাসারাদের আবিষ্কার করা সকল যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যদি ইসলামী আন্দোলন কর্মী হয়ে আমরা যদি আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের লক্ষ্য পক্ষে নিয়ে জান্নাত নামক কক্ষে ঢোকার আশায় দুনিয়াতে যদি এই স্লোগান দেই, আর কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান সেন দাদা বাবুদের রামের গোষ্ঠীর দালাল হয়ে এজেন্ডার বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আমাদের পক্ষে আঘাত দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলিম উম্মারা কোশ্চিন কালেও রামের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা থেকে পিছপা হতে পারবো না। মুহতারাম হাজরিন, আমাদের দেশে তো আমাদের কিছু চরিত্র আছে। যদি কেউ বলে ভাইয়া তোমার মার্কা কি, দেখবেন ডাটের ঠেলায় গর্ব করে বলে নৌকা। ভাই তোমার মার্কা কি? ধানের শীষ। ভাই তোমার মার্কা? বলে লাঙ্গল। ভাই তোমার মার্কা? বলে জঙ্গল। তোমার মার্কা এটা, তোমার মার্কা এটা। আর আমরা কিছু হুজুর আছি, কিছু মুসলমান আছি এত ভীতু, আমাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় ভাই আপনার দল কি, তাহলে আমি ডাইনবাম তাকায় তাকি করে যদিও ইসলামী আন্দোলন করি, কিন্তু ভয়ের ঠেলায় বলি না ইসলামী। কথা বলেন, যখন আল্লাহর ঘোষণা হবে, যখন আল্লাহর আইনের পক্ষে কথা হবে, শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যখন কথা হবে, তখন আমার আওয়াজ কালামুল্লাহর আওয়াজের সাথে মিলিয়ে আল্লাহর আওয়াজের সাথে মিল করতে হবে। জেল হলে জেল হবে, জরিমানা হলে জরিমানা হবে, নির্যাতন হলে নির্যাতন হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা আল্লাহর পক্ষে কখনো মানুষের দাসত্ব আনুগত্য করবো না। আল্লাহর আইন মানব, এটাই জোরে বলতে হবে। ওমরের জবানের সাথে তাল মিলিয়ে কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? 40 মিনিট সময় দেওয়া যাবে তো? এর মধ্যে 15 মিনিট চলে গেছে, আর 25 মিনিট। কষ্ট হবে? থাকবেন না চলে যাবেন? হ্যাঁ, কতক্ষণ? কথা কয় না, কতক্ষণ? 2 ঘন্টা। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আপনারা রাগ করবেন না প্লিজ, এবং মনে কষ্ট নিবেন না। কেউ যদি উঠে চলে যায় তাকে নির্দ্বিধায় যেতে দিবে, কারণ হেদায়েতের মালিক কোনো বক্তা না, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? পরে আমি জানবো। আগে আমি আপনাকে খাওয়ায় আনি, এবার বাদাম দিন। ওই দিনের মতন যখন ওই দিনের ন্যায় দ্বিতীয় দিনও খানা খাওয়ানো হলো, খানার শেষে হযরত আলী ডাক দিয়ে বললেন এখন আপনি চলে যেতে পারেন, তবে চলে যাওয়ার আগে আপনি আমার পরিচয় জানছেন, আপনার পরিচয় একটু বললে আমি খুশি হইতাম। লোককে ডাক দিয়ে কয়া দিলি আমার নাম আবু যর গিফারি। বলে তোমার নাম আবু যর গিফারি, কেন এই জায়গায় আসছো? বলে আমি আদিরে আমার নাম আবু যর গিফারি, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব, বলবো অতি তাড়াতাড়ি। এবার হযরত আলী বলে কিসের এত পারাপারি? তোমার নাম আবু যর গিফারি, কি তুমি জিজ্ঞেস করবা? যাহা বলবো তাড়াতাড়ি। কেন তুমি করতেছো তো পারাপারি? কান লাগান, দেখেন কি ওয়াজ করে আব্দুল খালেক শরীয়তপুরি। আসলে পুরাঞ্চল বাতে পারে, ঠিক না? পুরাঞ্চল বাতে পারে না? মুসলমান ভাইরা হযরত আলীর হাতটা ধরে দেন, হুজুর হাতটা ধরে না, আব্দুল সব আমরা গরিব মানুষ তো,
হাতটা ধরলো, আল্লাহ বড় বানায়, ঠিক আছে না? লক্ষ্মীরা হাত ধরছি। তো এইবার হযরত আলীর হাতের সাথে হাত আবু যর গিফারি লাগায় বলে, আমার নাম আবু যর গিফারি। বলে, আপনি এই জায়গায় কেন 2 দিন ধরে এক জায়গায় বসে আছেন? ডাক দিয়ে কয়, আলী রে, আমি বহুদূর থেকে এসেছি নবী মুহাম্মদের তালাশি। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? বলেন না, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? এই কথা যাহা বলছে তাহা হযরত আলী মুখটা সাবধান হচ্ছে, চাপ। এইটা যদি খালি বক্কার নেতারা জানে, তোমাকে মারবে, আমাকে মারবে। তুমি কি জানো না মোহাম্মদ নবী কোথায় আছে? ওনাকে ওনার স্থানটা জিজ্ঞাসা করাটাও অপরাধ। আবু যর গিফারি বলতেছে, হ্যাঁ, আমি এসে উপলব্ধি করতে পারলাম, আমি বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, সব শুনশান অবস্থা, কেউ কোনো কথা কয় না। কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, সবাই খালি কয় চুপ চুপ চুপ। ওই দেখেন নাই গত গভর্নমেন্টের আমলে আমরা বক্তারা ওয়াজ করার আগেই থানার থেকে প্রশাসন যায় আমাদের সাথে ভাতও খাইতো, আলু খাইতো, গরুর গোস্ত খাইতো, সবই খাইতো। হ্যাঁ, ডাক দেখা, হুজুর দেখে শোনো ওয়াজ করবে। বোঝেন তো আমরা পড়ার চাকরি করি, কথা বলেন না? মানে এমন একটা অবস্থা। তো হযরত আলী বলতেছেন যে, আবু যর গিফারি বলতেছে, কয়েকজনকে জিজ্ঞেস করেছি, সবাই বলছে চুপ, তোমার দান্দা তুমি থাকো, মোহাম্মদ কোথায় থাকে আমরা জানি না। হযরত আলী বলে, ওরা জানে কিন্তু বলবে না। কেন? ওরা আবু জাহেল, উতবা, সাইবাকে ভয় পায়। আবু যর গিফারি বলতেছে, আলী তুমিও কি তাদেরকে ভয় করে নবীর জায়গার কথাটা গোপন রাখবা? আমি তো জেনেছি দূর থেকে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য অতুলনীয় একটা সৈনিক, একটা বাঘ। আসাদুল্লাহিল, বলেন আসাদুল্লাহিল গালিব। আমি তো জেনেছি, আমি শুনেছি, তুমি কি এরপর তুমি গোপন করবা? হযরত আলী বলেন, আমি গোপন করব না। এবার আবু যর গিফারি ডাক দিয়ে বলে, যদি গোপন না করো তাহলে বলো না আমি মুহাম্মদের কাছে যাব কোন দিক দিয়া? হযরত আলী ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি, মুহাম্মদের দরবার আমি তোমাকে দেখাই দিতে পারবো না, তবে শুনে নাও আলী, শুনে নাও আবু যর গিফারি, আমি একটা কাজ করব, এই কাজের দ্বারা তুমি বুঝে নিবা ওই জায়গায় মুহাম্মদ নবীর বাড়ি, ওই জায়গায় মুহাম্মদ নবী আছে। আবু যর গিফারি বলতেছেন, বলেন বলেন আপনি কি করবেন? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, আমি ঘরের মধ্যে কয়েকটা পাথর আমার হাতের মুঠের মধ্যে নিয়ে নিলাম, তুমি আমার পিছে পিছে যাইবা, আমি তোমার আগে আগে যাব। যাহা মাত্র আমি মুহাম্মদ নবীর বাড়ির গলির কাছাকাছি যাব, আমি ওই জায়গায় যাইয়া আমি আমার ডান হাত থেকে পাথরগুলো ফেলে দেব, সেই দিকে ফেলে দেব, তুমি পিছন থেকে বুঝা নিও এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি। শুনিয়া নাও ও আমার প্রিয় ভাই আবু যর গিফারি। হযরত আলী ডাক দিয়ে বলার পরে আবু যর গিফারি ডাক দিয়ে বলতেছেন, আলী, তোমার হিকমতে বিদ্যা বুদ্ধি শোনার দ্বারা বোঝা যাচ্ছে আসলে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য একজন যোদ্ধা সৈনিক, একজন বাঘ। তবে এখনকার আলোচনা বুদ্ধিমত্তার পরিচয় জেনে বুঝতে পারলাম তুমি শুধু ইসলামের জন্য বাঘ নয়, তুমি ইসলাম রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন জ্ঞানী মানুষ, আলেম মানুষ। কারণ আলেম না হলে তো এই বুদ্ধিটা আসতো না, কথা কয় না? আলেম না হলে বুদ্ধি আসতো, কথা কয় না? আলেম না হলে এই বুদ্ধি আসতো, বুদ্ধি আসতো। আমি ছোটবেলায় একবার নাটোর সিংড়া ইটালি গ্রামে, ওখানে আমরা 4 জন বক্তা, এর মধ্যে মুফতি সৈয়দ নজরুল ইসলাম একজন ছিলেন, তারপরে আমাদের এই মিয়া ভাইও ছিলেন, তারপরে রুহুল আমিন জিহাদি নাটোর নামে, নাটোরের একটা যুক্তিবাদী না, রুহুল আমিন জিহাদি একটা আছে আমাদের ভাই, উনিও ছিলেন, আর আমি ছিলাম। তো ইটালি গ্রামে বয়ান শেষ হয়ে যে বললো না যে একসাথে শুয়েছিলাম,
তো শো অবস্থায় আমি তখন বলতেছিলাম, মিয়া ভাই আচ্ছা বক্তা হমু কেমন করে বড় বক্তা? তখন এই বুদ্ধিটা আমাকে কেউ দেয় না, একমাত্র এই কাহালুর সন্তান আমাকে দিয়েছিল। আজকে আমি প্রকাশ করতেছি। সে আমাকে বলেছিল, ভাই ছোট ভাই তোমার ওয়াজ আমি শুনলাম, শুনে আমি বুঝতে পারলাম তোমার একটা টান আছে, এটা কলজাত লাগে। তোমার একটা টান আছে, এটা কলজাত লাগে, এই টানটা তুমি ঠিক রাখবে। তাহলে তুমি যে শরীয়তপুরি, এটা বাংলাদেশের মানুষ আলাদাভাবে তোমাকে চিনবে। এখন আপনারা বলেন তো দেখি, বুদ্ধিটা কাজে লাগছে কি লাগে নাই? বলেন লাগছে কি লাগে নাই? এই জন্যই মুরব্বীরা বলেন, ছোড়ার বুদ্ধি গলা আর বুড়ার বুদ্ধি তলা। ছোড়ার বুদ্ধি কুড়িবা গলা আর বুড়ার বুদ্ধি তলা। মুরব্বীদের একটা অভিজ্ঞতা আলাদা, ঠিক না? মাশাআল্লাহ, আমাদের মুফতি মাওলানা বজলুল হোসেন সাহেব, উনি তো একাধিকবার মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি এক প্যান্ডেলে বয়ান করছে। আর আমার জীবদ্দশা আমি দুইবার করছি। একবার হলো বিরামপুর ডিগ্রি কলেজ মাঠ দিনাজপুর, আর একবার হলো দিনাজপুরের আরেকটা থানা হাকিমপুর হিলি বর্ডারের কাছাকাছি। এই দুইটা জায়গায় আমি বয়ান করেছিলাম। সেদিন আমি যে ঘরের হই, আমার পোশাক যেটাই হোক, আমার টুপি যেটাই হোক, সেদিন ওই কোরআনের পাখিটি আমাকে বলেছিল পিঠে থাবড়া দিয়ে যে আগামী প্রজন্মের তোমরা এই তরুণ আলেমরা বাংলার মুসলমানদের জন্য বাঘের ভূমিকা হয়ে কাজ করো। সেই দোয়াটা কি বিফলে গেছে? বলেন দোয়াটা বিফলে গেছে? আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, দলাদলি করবেন না। কার টুপি কেমন, কার জুব্বা কেমন, এগুলো দেখবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে অনৈক্য দূর করে ঐক্যের প্ল্যাটফর্মে আসেন। খোদার কসম, রামবান চ্যাটার্জি মুখার্জির দুঃসাহস হবে না, কোন সাহস হবে না আমাদের ওলামায়ে কেরামদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলা। এখনো যারা কাদা ছুরাছুরি করবে, এখনো যারা ডিভাইডেড করবে, বুঝে নেবেন এরাই মির্জাফর। বিগত বছরগুলোতে যারা এক হইতে দেয় নাই, এরাই এখন সুকৌশলে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম পছন্দ করে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আপনার এই বুদ্ধিমত্তার পরিচয় আমাকে বলে দিয়েছে, আপনি শুধু আসাদুল্লাহিল গালিব না, আপনি একজন আলেম, আপনি একজন জ্ঞানী মানুষ। মুসলমান ভাইরা আমার বন্ধু, ইতিমধ্যেই আবু জাহেল আবার মাইক বের করে দিয়েছে, ভাইয়া চলে যাস না রে ভাই, দুই একজন ওঠাউটি করতেছো দেখতেছি সবাই না, আপনার আবার মন খারাপ করেন না। আমি জোর করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো বসে থাকো, এই পাগলের সাথে দোয়া কইরা যাইও। এই পাগলের সাথে দোয়া করলে তুমি ঠকবা না, এই চেহারাটার দিকে তাকাইলে তুমি ঠকবা না। মুসলমান ভাইরা আমার বন্ধু, আল্লাহর কসম করে বলি, এবার যখন হজের মৌসুমে আরাফাত ময়দানের সাথী হয়ে গিয়েছিলাম, হাজীদের সাথী হয়েছি, এরপরে আবার যখন হজের পরে আবার যখন লম্বা প্রায় 1.5 মাসের সফর ছিল আরব আমিরাতে, ওই সময় বাজান আবার ওমরার শুরু হয়েছি। আল্লাহর কসম করে বলি বাজান, কাবা ধরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এক কর্নারে যাইয়া কাবা ভরে আপনাদের জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ দেশ বিদেশে গ্রামগঞ্জে শহর বন্দরে ছোট বড় মাহফিলে মসজিদ মাদ্রাসাতে যেখানে যে ময়দানে তোমার এই গোলামের নাম শুনে তোমার বান্দা বান্দিরা হাজির হবে, ও আল্লাহ তোমার এই গোলামের চেহারার দিকে যারা তাকাবি, তারা যখন মাহফিল শেষে আমার সাথে দোয়ায় হাত তুলবে, আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। মাবুদ, আমি কাবা ধরা লোকটা তোমার দরবারে বলতেছি, আমার ওই ভাই বাবা ধনী গরিব যারাই আসবে ছোট বড়, প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দিও। কাছেই বাজান আমার দিল বলে, আজকের দোয়া আল্লাহ ফিরে দিবি না, আজকের দোয়া আল্লাহ কবুল করবেন। মালিকের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, আলী পাথর হাতে নিয়ে সামনে চলো, জলদি করে রওনা দিই চলি। আরে আলী চলো চলো সামনে যাও, কোন দিকে
মুহাম্মদ নবীর বাড়ি, তুমি শুধু পাথর মাইরা আমারে দেখায় দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার সামনে সামনে যায়, আগে আগে যায়, আর আবু বকর গিফারি রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে হযরত আলীকে ফলো করতেছেন। এবার যখন বাদন হযরত আলী সামন দিকে চলে গেলেন, সামন দিকে যাইয়া ডান বাম দিকে নজর দিয়া এবার হযরত আলী আস্তে করে ডান দিকে যখন পাথর ছুঁড়ে মারলেন, হযরত আবু বকর গিফারি পিছন থেকে বুঝে নিলেন এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি হবে। ওই দিক দিয়ে মাইকিং করতেছে আবু জাহেলের পক্ষ থেকে, মুহাম্মদের চেহারা কেউ দেখবা না, মুহাম্মদ একটা বাজে লোক, মুহাম্মদের চেহারা দেখবা না, মুহাম্মদ একটা পাগল লোক, মুহাম্মদের কাছে কেউ যাইবা না। এদিক দিয়ে আবু বকর গিফারি যখন হযরত আলীর পাথর মারা দেখলেন, আমার বন্ধুগণ দিক নির্ণয় করে উনি বুঝে ফেললেন এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি। হযরত আলী চলে গেলেন, এবার আবু বকর গিফারি চলে গেলেন গলির ভিতরে, তাড়াতাড়ি একেবারে যাইয়া খুঁজে পাইলেন মুহাম্মদ নবীর বাড়ি। মুহাম্মদ নবীর বাড়ি পাওয়ার পর এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখানো মোতাবেক হযরত আবু বকর গিফারি মুহাম্মদ নবীর বাড়ির কাছে যায়, ঘরের কাছে যাইয়া বাজারের দরজার কাছে পর্দা ঝুলানো। আল্লাহ নবীর সাহাবী আবু বকর গিফারি এখন ইসলাম কবুল করেন নাই। আমার ভাইরা আবু বকর গিফারি পর্দাটা সরাইলেন, পর্দাটা সরানোর পর আবু বকর গিফারি ডাইরেক্ট নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইলেন। আবু বকর গিফারি মুহাম্মদ নবীর চেহারা দেখে চিৎকার দিয়ে বলে, কে বলেছে নবী মুহাম্মদের চেহারা ভালো না? কে বলেছে মুহাম্মদ নবী সন্ত্রাসী? কে বলেছে মুহাম্মদ নবী পাগল? আরে মক্কাবাসী, মুহাম্মদ নবীর চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারার মানুষটা কোনদিন পাগল হতে পারে না। তোরা আমায় বাধা দিয়ে রাখতে পারলি না। আবু বকর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ নবীকে ধরে ধরলেন। মুহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর গিফারি তুমি কেন নিজে চাই তোমার কপালে তুমি দুঃখ টেনে আনতেছো? এইটা যদি আবু জাহেল ওরদা সাহেবা জানতে পারে তোমার উপরে নির্যাতনের চালু হবে। অনুরোধ করবো বাজান কেউ কারো দিকে তাকাইবেন না। দেখেন তো দেখি হাকিকতান এক ফোঁটা চোখের পানি আপনি পালাইতে পারেন কিনা নবীর মহব্বতে। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করে দিবেন বাজান। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার পর আবু বকর গিফারি ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, আহারে এই চেহারাটার মধ্যে তায়েফের ছেলেরা কেমন করে পাথর মেরেছিল, এই চেহারাটার মধ্যে কেমনে তায়েফের ছেলেরা পাথর মারলো, এই চেহারার মানুষটাকে কেমনে মানুষরা এইভাবে পাগল পাগল বলে আঘাত করে, আমার তো বুঝে আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর গিফারি তুমি কি আমি নবী মুহাম্মদকে অনেক ভালোবাসো? আবু বকর গিফারি তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বলে ফেললাম, এতদিন এরকম ভালোবাসি নাই, আজকে দেখার পর বলে দিতেছি আমার কাছে আমার মায়ের চাইতে বাবার চাইতে এমনকি দুনিয়ার সব চাইতে আপনি নবী সব চাইতে মূল্যবান। আল্লাহর নবীর চেহারা দেখে আবু বকর গিফারি একটু কালক্ষেপণ করলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী মুখে জড়ায় ধরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর গিফারি রে, আমি তোমাকে ওয়াদা দিয়ে দিতেছি শুধু আমার সাথে উসমান, আবু বকর, আলী জান্নাতে যাবে না, তাদের সাথে তুমিও আমি নবীর সাথে জান্নাতে যাইবা। যুবক ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, খবরদার খবরদার খবরদার, আপনি যেই দল করেন না কেন, ইসলামী আন্দোলন যদি করতে চান, আপনার সিরাতকে আপনি বানান নবীদের সিরাতকে, আপনার আদর্শকে আপনি নবীদের আদর্শে আদর্শবান বানান। আপনি আপনার চরিত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিয়ে গঠন করেন। আপনার রাজনীতি বিশ্ব নেতার রাজনীতি দিয়ে করেন। আমাদের বড় ভাই মাওলানা মুফতি ফজলুর রশিদ সাহেব, উনি আমাকে আপনাকে যে মেসেজটা দিয়ে গেলেন, ওনার কথার সাথে আমি মিল করি, কিন্তু কথাটা অ্যাড করে আপনার কাছে দাওয়াতটা পৌঁছে দিচ্ছি। আরে ভাইয়া, আরে বাবাজি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আদর্শ নেতা মানেন, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী
মুস্তাফা। এই কথাটা মনে প্রাণে তুমি আমি বিশ্বাস করে সামনের দিকে যদি আগাইতে পারি, খোদার কসম আমাদের পরিবারে অশান্তি আসবে না, আমাদের সমাজে অশান্তি আসবে না, আমাদের কোনো ধরনের কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারবে না। ইনশাআল্লাহ ইসলামের জয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? কাছেই বাদান, রক্ত লাগলে রক্ত দেব, সময় লাগলে সময় দেব, অর্থ লাগলে অর্থ দেব। আমি দেখতে চাই এখন কে কতটুকু আনতে পারেন। ওরে আমার যুবক ভাইরা, এতক্ষণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায় আল্লাহর ওলি প্রতিদিন ঘুমানোর সময় কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাইতেন। সেই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আমলের বরকতে সুন্নতের পুরাপুরি ইত্তেবা করার কারণে নবী মুহাম্মদকে যখন স্বপ্ন দেখলেন, এবার আল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পরে বলে, ইমাম শাফি আমি এমনি তোমার ঘরে আসি নাই, আমি তোমার কাছে আসছি বর্তমান জামানায় জালিম যে জুলুম করতেছে, মাজলুম আমার একজন ওয়ারিস, আমাদের প্রতি নবীদের ওয়ারিস, আমাদের প্রত্যেকটা নবীদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে কারাগারের মধ্যে যেইভাবে আটকায় রাখছে, আমি তোমাকে বলে দিচ্ছি ইমাম শাফি আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে খবরটা পৌঁছে দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল যেন মন না ভাঙে, তাকে জানাই দিও তিনি হকের উপর অটল আছে। আল্লাহু আকবার বলে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আর ওই রাত্রে ঘুমাইতে পারলেন না। আল্লাহু আকবার। উনি দ্রুত গতিতে উঠিয়া বাজানো আবার নতুন করে উযু বানাইয়া উনি তাহাজ্জুদের আমল শেষ করার পর ফজর নামাজ পড়ার পরে ওনার নিকটবর্তী একজন খাদেমকে বললেন, আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া জেলখানায় যাইয়া খবরটা পৌঁছে দিয়ে আসো। খুব খেয়াল করবেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যে খবরটা পৌঁছে দেওয়ার জন্য একজন খাদেম গেছে। বাবা বাজার মনে রাখবেন, শেষ ভালো সব ভালো তার বলছেন নবী সরওয়ার, এখন আপনি যে হয়তো বা ঘুমাইবেন, কিন্তু মনে রাখবেন কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এরে বাবা জি, কাহালুর বাইরা, বগুড়ার বাবারা, আপনারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, ও বীরকেদার ইউনিয়নের বাপ ভাইরা, আপনারা জানেন ফসল কাটার পরে যদি আপনি আমি ঘরে না নিতে পারি, এর থেকে বড় বেদনা আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সন্ধ্যার পর থেকে গভীর রজনী পর্যন্ত বসে থাকলে আর আমি মুসাফিরের সাথে দোয়া করে গেলেন না, দোয়াটা কবুল করাইতে পারলেন না, এর থেকে পুরা কপাইল হতভাগা আমি আর আপনি ছাড়া কেউ হতে পারি না। একটু নিজের বুঝান, মন কেন করো ছুটাছুটি? আমি তো আল্লাহকে পাওয়ার জন্য আসি, আমি তো নবীর আদর্শ বোঝার জন্য আসি। আরে বাবাজি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে একজন খাদিম যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, হযরত জি, আমাদের আপনার কাছে আমাদের পক্ষ থেকে, আমাদের মাধ্যমে ইমাম শাফির পক্ষ থেকে আপনার কাছে একটা খবর বলার জন্য আসছি। বলে কি খবর? বলে খবরটা হলো গত রাতে ইমাম শাফি নবী মুহাম্মদকে স্বপ্ন দেখছেন, নবীজি বলেছেন আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী, আপনি হকের পক্ষে আছেন। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কথা বলে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা জীবন দিয়ে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক না? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়,
গঙ্গের পথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহ তাকবীর। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে গায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এত বড় খুশির খবর মেরে লিয়ে বহুত বড়া খুশখবরিয়া है। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, এত বড় খুশির খবর তুমি নিয়ে আসছো, শুনে নাও শুনে নাও। নবীজিকে আমি মহাব্বত করি শুধু আন্দোলন করার মাধ্যমে না, আমার চলন, আমার ফিরুন, আমার উঠুন, আমার বসন, আমার নেনা দেনা সব কিছুর মধ্যে নবীর সুন্নত আছে। শুনে নাও শুনে নাও শুনে নাও। নবীর সুন্নত হলো, কেউ যদি খুশির সংবাদ নিয়ে আসে তাইলে নবী তাকে খুশি হইয়া হাদিয়া দিতেন। শোনো রে আল্লাহর বান্দা, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই খুশির খবরটা শোনার পরে এখন তোমাকে কি হাদিয়া দেব? লোকটা ডাক দিয়ে, আপনি তো এমনি মাজলুম, আপনি তো কারাবন্দী অবস্থায় আছেন, আপনি কি হাদিয়া দিবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলে আপনি কি হাদিয়া দিবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের দিকে তাকায় বলে, আল্লাহর বান্দা, করবো আমি নবীর সুন্নত জিন্দা, মনে যদি কিছু না নাও আমার গায়ের এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিব। এবার খাদেম কয়, হুজুর, ইমাম শাফির খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হুজুর আপনার জুব্বা তো দেখতেছি মাঝে মাঝে ছিঁড়া ফাড়া। বলে এটা তো বুকের সাইডে, এই দেখো পিঠের সাইডে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠটা দেখিয়া ইমাম শাফির খাদেম কান্দার ডাক দিয়ে, এটা তো মনে হয় চাবুকের আঘাত। বলে হ্যাঁ হ্যাঁ, জালিম আমাকে ইসলামী আন্দোলন করার কারণে, শরীয়তের বিধানকে মানার কারণে, এইভাবে সত্যের বিধান মানার কারণে জালিম বাদশার পক্ষ থেকে আমাকে চাবুক মারা হয়েছে। এই চাবুকের বাড়িতে গায়ের চামড়া তো ফেটে গেছে, জুব্বার কাপড় ছিঁড়ে গেছে। এই ছিঁড়া জুব্বাটা আমি তোমায় দিব, তবে শুনে নাও শুনে নাও, এতদিন বাদশার মার চাবুকের আঘাত অনেকটা সহ্য করতো আমার জুব্বার কাপড়, কিন্তু জুব্বাটা দেওয়ার পর এখন সরাসরি আমার পিঠের মধ্যে লাগবে, আমার চামড়া ফেটে যাবে। যাই যাই যাক, আমার চামড়া ফেটে যাক, কিন্তু আমি আমার নবীজির সুন্নতকে বাদ দেব না। এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিলেন। ভাইয়া, ইমাম শাফি রহমাতুল্লাহর কাছে যে খাদেম গেছে, খাদেম যে কেবলমাত্র দাঁড়াইছে, ইমাম শাফি ডাক দিয়ে বলতেছে, খুশির খবর বলছো, ভালো কথা, কি হাদিয়া দিছে? সুবহানাল্লাহ। বলে তোমাকে কি কোনো কিছু হাদিয়া দেয় না? ওনার গায়ের জুব্বাটা কি তোমাকে দেয় নাই? এবার ইমাম শাফিকে খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেমনে জানলেন আমাকে জুব্বা দিয়েছি? বলে এক আল্লাহর ওলির সাথে আর এক আল্লাহর ওলির কানেকশন আল্লাহর মাধ্যমে আছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, জুব্বা আমাকে দিয়েছে। বলে কই জুব্বাটা আমাকে দাও, কিছু সময়ের জন্য আমি ইমাম শাফিকে জুব্বাটা দাও, আমি এরপরে তোমাকে দিয়ে দেব। দেখেন ভাইরা আমার, ইমামদের মধ্যে আইম্মায়ে মুজতাহিদগণদের মধ্যে নবীজির সুন্নতের ইত্তেবা কেমন ছিল, নবীজির আদর্শকে তারা কেমন নকল করছে। এবার ইমাম শাফি জুব্বাটা নিলেন, জুব্বাটা নিয়ে আমার বন্ধু একটা বালতিতে অথবা কোনো এক পাত্রে পানি নিয়ে জুব্বাটা ভিজাইলেন। জুব্বাটা ভিজাইয়া জুব্বার ভিজানো পানি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একটা বোতল ভরে রাখলেন, বোতল ভাগ করলেন। খাদেম জুব্বাটা পাওয়ার পর কয়, হুজুর দিলাম শুকনা জুব্বা, দিলেন ভিজা জুব্বা, বুঝলাম না, আর আপনি কেন জুব্বাটা ভিজাই দিলেন? ইমাম শাফি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, ইমাম আহমদ ইবনে হাম্বল আশিক রাসূল সুন্নাতুল উম্মাহ, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল
হাম্বলের জুব্বাটা ভিজানো পানিটা বোতলে রেখে দিলাম। আমি মৃত্যুর আগে আমার পারিবারিক সদস্যদের কাছে বলে যাব, আমার মরার উপর আমার শেষ গোসলটা যেন নবীর আশিক রাসূল সুন্নাতুল মুজাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দ্বারা করানো হয়। আমার দিলের বিশ্বাস, এই আশিক রাসূলের জুব্বার পানির দ্বারা আমি গোসল করলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে। ভাইরা আমার, ওনারা জিলাপির আশিক ছিলেন না, ওনারা রবিউল আউয়ালের শুধু বদলের আশিক ছিলেন না, ওনারা নবীজির আগমনের চারটে পেয়ে শুধু খুশি হইতেন না। ওনাদের রাজনীতি, ওনাদের ভোটাভুটি, ওনাদের নির্বাচন, ওনাদের শিক্ষা ব্যবস্থা, বিজগা, ওনাদের খানকা, ওনাদের দাওয়াত ও তাবলীগ, ওনাদের সব কিছুর মধ্যে ছিল নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই কথাটাই বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা মানুষ জন্ম নিয়েছো, আমি আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্য করে বলে দিলাম, আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বাস, কেউ উঠাউঠি করবেন না। মাশাআল্লাহ। হ্যাঁ, কয়বার? একবার তো হয়েছে। মহতারাম হাজিরিন, আমার সাথে দোয়া করে যাবেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দিকে, পাগলটার সাথে মুনাজাত করবেন, আল্লাহ কবুল করবেন। জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, ছোট্ট একটা আবদার। বলেন কি হয়েছে? মুসলমান ভাইরা বলেন, কোরআন শরীফ কয় পারা? আবার করে আর একবার। 10 পারা, 10 পারা, 10 পারা। কয় ভাগ হইল? 2 ভাগ সভাপতি সভাপতির কাছে জমা দিন। মাত্র 1 ভাগের একটা আবদার করব। দেখতে চাই কারা কারা নবীজির সিরাতকে মেনে নিয়া আল্লাহ রসুলের ভক্ত, আশিক রসুল উম্মত হইয়া এই ময়দানে 10টা ব্যক্তির কাছে নয় বাদান, সবাই মিলে মাত্র 10,000 টাকা, 10 পারা কোরআন শরীফ, 1 ভাগ কোরআন শরীফকে মহব্বত করে একটু দেখতে চাই এই কাবা ধরা হাতে হুজুর 500 খান টাকা আমি নবীজির এই সিরাত সম্মেলনের বয়ান শরীফ উম্মতের আলেমের হাতে দিলাম। আপনি আমার জন্য দোয়া করবেন। কত ভাইয়ের চাকরির ব্যবস্থা হয় না, কত ভাইয়ের ব্যবসা বাণিজ্যের বরকত হয় না, কত ভাইয়ের কঠিন দূর হয় না। বাবাজি, কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে। 10,000 টাকা আমি দেখতে চাই। মাশাআল্লাহ। কি নাম? মাশাআল্লাহ জাহাঙ্গীর আলম ওসমানী। 500 খান টাকা নগদ। আল্লাহ জানের খবর নিয়ে পৌঁছে দেন, জানে মানে বরকত দিয়ে দেন। আল্লাহ আপনার আরেকজন গোলাম মাশাআল্লাহ 200 খান টাকা আল্লাহ আপনি কবুল করেন। মুসলমান ভাইরা আমার 9,300 খান টাকা আমি আপনাদের কাছে চাই। কোরআন শরীফের মহব্বত অন্তরে নিয়ে নবীর সিরাতকে ভালোবাসিয়ে দেখতে চাই। বাজান 300 মাস। কি নাম? আমিনুল ভাই আমার 500 খান টাকা নগদ আল্লাহ আপনি কবুল করেন, জানে মানে বরকত দিবেন। বাজান না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না বাবা। এই পাগলের হাতে টাকা দিলে আপনি ঠকবেন না। একটা নিয়ম করে সিরাত সম্মেলনে উম্মতের আলেমদের পক্ষে আপনি থাকবেন, ইসলামী আন্দোলন কর্মী হয়ে থাকবেন। রব কবুল করবেন ইনশাআল্লাহ। বাবাজি, আর মাত্র আমার বন্ধুগণ 9,000, আমার ভাইরা, আমার বাবাজিরা 8,800 খান টাকার দরকার। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। একটা কোরআন শরীফের হাদিয়া নবীর 300 খান টাকা, 200 খান টাকা হুজুর আমি আপনার হাতে দিলাম। 10 নবী একের বোঝা। কত টাকা পয়সা টাকা নষ্ট হয়ে যায়। যুবক ভাই, যদি তোমার কাছে থাকে তাইলে তুমি দিবা, না থাকলে না দিবা, কিন্তু টাকা চাইছি দেখে যে তুমি চলে যাইবা, এটা করতে পারে না ভাইয়া। দেখতে চাই অন্তরে কার অন্তর নবীর মহব্বত আছে। 300 খান টাকা, 200 খান টাকা একটা। মাশাআল্লাহ। আল্লাহ আপনি না এই কোনাটাই বেশি ডিস্টার্ব দিচ্ছে। এই ক্যামেরাম্যান কে বুগরের ভাষা কল লাগে, তোর কেলাচ্ছু কেন রে? অত কেন তোকে হাসি? মাশাআল্লাহ। আল্লাহ আপনার একজন বান্দা 500 খান টাকা, আল্লাহ আবির ভাই 200 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন।
10 পারা কোরআন শরীফকে আমি একটু মিলাইতে চাইছি বাবা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাল্লাহ। কত টাকা পয়সা কোথা থেকে নষ্ট হয়ে যায় বাবাজি, কোন জায়গায় বাংলাদেশ বলেন, বিদেশ বলেন, আর দেশ বলেন, কোন জায়গায় হাত দিছে মালুম হয় নাই। আর ভাই আল্লাহ পাক আপনাদের বরকতে সে যে কতদিন ধরে ওয়াজ নসিহত করতেছি, আগের যে গলা বাঁধান ওই গলার ওই সুর আল্লাহ ওই রকমই রাখছে, ওই শক্তি ওই রকমই আল্লাহ রাখছে বাজান। বলেন তো বাজান এটা কার দান? আবার বলেন কার দান? এই মহাব্বত কোরআনকে ভালোবাসিয়া হুজুর আমার বেটা বেটিটা যেন লেখাপড়ায় উত্তীর্ণ হতে পারে, তারা যেন সাকসেস হইতে পারে। হুজুর আমার বেটার বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে। এই কাহালুর অনেক সন্তানদের সাথে সৌদি আরবে দেখা হয়ে যায়, দুপচাচিয়ার অনেক সন্তানদের সাথে দেখা হয়ে যায়। আর ভাইয়া সৌদি আরবের জমিনে মক্কা শরীফে দুপচাচিয়া আমাদের একজন ভাই আছে রাজা ভাই। বলেন কি ভাই? আবার কোন কি ভাই? রাজা ভাই। মক্কা শরীফে গেলে বাজান আলেমদের জন্য অস্থির হয়ে যায়, রুম ফ্রি, খানা ফ্রি, মেহমানদারি ফ্রি। সুবহানাল্লাহ কবেন না? তার বাড়ি হলো দুপচাচিয়া বাজান। আমাদের ঢাকার অনেক হুজুররা বলে উত্তর জানুয়ারি মাসের কত তারিখ জানি এটা আমার মনে নেই, ঢাকা দিয়ে দাওয়াত দিয়ে আসছি। গতবারও দাওয়াত ছিল কিন্তু আমি আগে থেকে নিষেধ করে দিয়েছিলাম, এবার রাখছি আর কি, দেখা হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ নামে আজান দিতে যাবে, আচ্ছা দিব তো আজান। হামে করে বা আগে টাকা লিয়ে নি না না আচ্ছা মানে সবাই আজান শোনার আপনার ভাই। এখন কি আর আমি আগের মতন এরকম আজান দিতে পারি? বলে আজান কি আপনারাও শুনবেন? সভ্য না, কয় টাকা হয়েছে তাড়াতাড়ি জি মোহতারাম হাজিরিন। তাইলে বলেন আল্লাহ পাক সব জোড়া জোড়া পাঠাইছেন। আল্লাহ পাক বলবেন আমি আল্লাহ আমার নবী, যারা আমাকে পেতে চাও তারা নবীকে মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। এই 170 টাকা লাগে। আরে কে এক একটা এক একবার এক এক কথা বলি। আর 70 টাকা লাগে নাকি? আর 70 টাকা হইলে 6000 হবে। হ্যাঁ একটা ভাই 20 টাকা দেন তো, আর একটা ভাই 50 টাকা দেন। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়ছেন মদিনা, তোর আমার আপন যিনি। বাপরে 70 টাকার জোর রে, 6000 হয়েছে না? খালি হোক হুজুর হোক না, সে ঝাঁকি বাপরে। দেখ যাই হোক আল্লাহ কবুল করেন। শোনেন আমার এটা দায়িত্ব ছিল না, তারপর আপনাদের অবস্থা বুঝে একটু ব্যবস্থা নেওয়ার একটা পরামর্শ আসছে সভাপতি সাহেবের পক্ষ থেকে। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি নেবে তা? অনেকে বিশ্বাস করে নাই যে আমি আসবো, কথা কয় না? অনেকেই বিশ্বাস করে নাই যে আমি আসবো। তো আগামীতে আমি যদি আবার আসি খুশি হবেন ইনশাল্লাহ। জান আমি ওয়াদা দিলাম আমার স্নেহের মাওলানা HM মেহেদী হাসান সিদ্দিকী যদি যোগাযোগ ঠিক রাখে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আগামীতে আমি আবার আসবো। তবে আমার অনুরোধ থাকবে আবার আগামীতে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মুফতি ফজলুর রশিদ মিয়া ভাইকেও রাখা চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। আমিন। কে করে 2 মৌলবি এক খেতাব তোলে সুদ পারে না?
এলা ভুয়া কথা, ঠিক কিনা ভাই? মন ভালো থাকলেই হয়, ঠিক না? আমরা বড়দেরকে সম্মান করব, বড়রা আমাদেরকে স্নেহ করবে, আর বড় ছোটের মাঝে আমাদের মধ্যে যারা আলেম আছে আমরা তাদেরকে সম্মান করব, ঠিক কিনা বলে? শ্রদ্ধা করবো, নবীর উম্মতের কাতারে আমরা গণ্য হতে পারবো, ঠিক কিনা? আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে। শোনেন, সম্ভাবনাময় একটা মেসেজ দিয়ে যাচ্ছি, প্রস্তুত থাকবেন। বিগত সময়ে মাহফিলগুলো বাধা দিত লিস্ট করা ফেসিস্টদের, চেসিস্টরা, ফেসিস্ট আর চেসিস। চেসিস হলো গাড়ির বডি, কথা কয় না? ওরা তো হলো ইন্ডিয়ান বডি। ফেসিস্টের দালাল যারা, তারা তো ইন্ডিয়ান মার্কা, কথা কয় না? ওরা বাধা দিত আগামীতে হয়তোবা স্বার্থে আঘাত আসার কারণে গোপন ভাবে বাধা দেওয়ার চেষ্টা চালাবে। নিজ নিজ অবস্থায় অবস্থান করে সকল প্রকার বাতিলদের মোকাবেলা করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আবার জোরে কোন আমিন। হ্যাঁ, গজল শেষ হওয়ার পরেই আজান, তারপরে মোনাজাত। তো কি প্রধান অতিথি বাংলা লাগতে বা। যাই হোক, তো দেখি তো ঘুমাইছেন না, জাগ না আছেন? যদি আবার একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাইরা যদি গজল শুনতে চাইছে, একটা কলি শুনে নি নাকি বলো? হ্যাঁ ভাই, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণে হাদিয়া দিন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মারহাবা কও। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মা যেই আয়াতগুলো পড়ছি ওয়াজে, সব আয়াতের অর্থের সাথে আমার এই সঙ্গীতটা মিল হবে। ওই কাউটা শুনে করছি না বা কথা কয়। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মানুষ যেন গোমরা না হয় মালিক, মানুষ যেন গোমরা না হয়, মানুষ যেন গোমরা না হয়, তার উপরে নাজিল করলেন কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, বলেন দিন দুনিয়ার মালিক তুমি, আবার দিন দুনিয়ার মালিক তুমি।
হাঁস বলো, মুরগি বলো, কাক বলো, বক বলো, আর বলো চিল, মানুষেরও সাথে নেই কোনো পশু মিল। হাঁস বলো, মুরগি বলো, বক বলো, কাক বলো, আর বলো চিল, মানুষের সাথে নেই কোনো পশুর মিল। রব তোমাকে মানবে যারা রব তোমাকে মানবি যারা, রব তোমাকে মানবি যারা, তারা হবে জান্নাতে দাখিল। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, জোরে দিন দুনিয়ার মালিক তুমি আমিন। আবার দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মানুষ যেন গোমরা না হয়, মানুষ যেন ধ্বংস না হয়, মানুষ যেন গোমরা না হয়, তার উপরে নাজিল করলেন কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। ইনশাআল্লাহ মারহাবা। কষ্ট দিলাম নাকি ভাই? হ্যাঁ, এবার আসেন আজান শোনার আবদার করতেছি, দেখি পারি কিনা, আল্লাহ জানে। ও মাইকলা ভাই, মাইকের সামনে একটু সামান্য রিভাব দাও, সামান্য বুকে তো কি করা লাগে নাকি, মাইকলা তো গগাচ্ছে বেশি। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তবে আজান শুনে নামাজ পড়ুন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আগের মতন না হলে মাফ করে দিয়ে, খালি খালি দিয়ে নেওয়া। রেডিও খুললে কারি মোহাম্মদ তবিদুল্লাহ হুজুর কত সুন্দর মায়াবী কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো, আর দরকার নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা আপনার তো ভালোই লাগতেছে, যারা ঘুমাইছে ওরা কোন কুট থেকে কোন পাগলা মুলবি আসবে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে। আচ্ছা দেখ না, অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, আসলে এটা বাংলাদেশের আওয়াজ। মক্কা আর মদিনারটা আলাদা। মক্কাতে যখন দেয় তখন মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায় একটু মোটা কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হলো মক্কা। আর মদিনায় যখন দেয়, মদিনায় আর একটু নরম কণ্ঠে, চিকুন কণ্ঠে বলে। বলবো? বাড়ি যাবেন না? এ কোন তোবারক আছে নাকি? আমি তোবারক আছে নাকি? না, আপনি আছেন, পোলাও দেবো কি তুমি? কি মায়া কণ্ঠ, মায়াবী কণ্ঠে বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে আযান শুনে এবং আযান দেওয়া এবং আযান এটাকে সারা দিয়ে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। তবে এগুলো হলো সুরের আযান, আর সুন্নতি আযান হলো, নুরানি আযান হলো আমাদের এই যে জামিল মাদ্রাসায় দেওয়া হয়, এবং আমাকেও আমার ওস্তাদ আমাকে শিখাইছেন সুন্নতি আযান, যেটা সুন্নতি লেহান। বলবো? বলেন, বলবো? মায়া করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার মধ্যে রং নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এখনো আমাদের দেশে আযান দেয়, দেখবেন অনেক জায়গায় এখনো আযান দেয়, বেতন কমের আযান, ঘুম আসার আযান, ঘুম ভাঙার আযান দেয়, দিতে পারে না, বেতন কম দেয়, কি করে? বলবো? কথা কম ঠিক কিনা? এই যে মিডিয়ার ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা এটাকে কাটিং করে দিবেন না। শুদ্ধ আযান, অশুদ্ধ আযান দুইটাকে এক করে দিবেন। আর যদি কাটিং করে দেন, তাহলে কাল হাসরের ময়দান এবং দুনিয়ার জমিনে এটার তো বেজ্জিত হবেনই, আখেরাতেও আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। জনগণকে সঠিক মেসেজটা দিবে যে কোনটা শুদ্ধ আযান, কোনটা অশুদ্ধ আযান, তাই না? দেখবেন আযান দেয়, হাইয়া আলাল সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আযান দিলে কেবা ঘুম ভাঙবে? কথা কয় না, ঘুম আরো আসবে। আযান দিতে হবে মুজাহিদের মতো, ইসলামের দাওয়াত দিতে হবে শুদ্ধভাবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস ঘুম ভাঙবে না? এবার দোয়া হয়ে যাবে। যে যেখানে আছেন, আমি তো বুঝছি শরীরের মধ্যে আবার একটা জোশ পয়দা হয়েছে যে হুজুর যদি আরো আধা ঘন্টা থাকে তো আরো আধা ঘন্টা শুনবো। না থাক, আল্লাহ কবুল করুন। ও
ওরে বাপ রে। সভাপতিও দিয়ে মু দেখবে বা সভাপতি কয় হাই আলাল বলাটা শেষ করেন। حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم অজগুবি না বুঝা কয় এটা ভুল। الصلاة خير من النوم এটা হলো শুদ্ধ। আর অজগুবি না বুঝা মানে যা কয় তাই সুর দিয়া কয়। ওই নোয়াখালী থেকে এক হুজুর এসছে মৌলভী কারি, ওর কাছে যা কওয়া লাগবে কারিয়ানা সুর। তো 7 বেটার এক বেটা একদিন পানি পড়ছে, তখন ছাত্র একটা দেখছে পানি ডুবা মরিচ্ছে। কারণ ওই যে কারি সাহেব হুজুরের ক্ষেত্রে কইছে যে যা করবো কারিয়ানা শুরু করবো, ওই যা করছে السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته وجنة হুজুর এখন উত্তর দিছে وعليكم السلام এবার এই চ্যাংড়া আবার করতেছে হুজুর কয় কি আপনার কয়টা বেটা? আমার 7 বেটা। 7 বেটার মধ্যে কোন বেটা জানি পানিতে পড়ে গেছে? হুজুর এতক্ষণ কয় আমার বেটা পড়ে গেছে পানি দিয়েও কারিয়ানা শুরু করলো। কয় হুজুর আমার দোষ কি? আপনি তো করছেন যা করবো কারিয়ানা শুরু করবো। তো সব জায়গায় কারিয়ানা সুরে যাওয়া লাগে, বুঝে শুনে টান দেওয়া লাগে, কথা কম ঠিক কিনা? তাহলে আজকের এই সিরাত মাহফিলে এটাও একটা শিক্ষা হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকটা কথা বলে দিই, যারা কবরের আযাব থেকে মুক্তি পেতে চান, মরণের সময় ঈমান নিয়ে মরতে চান, আযানের জবাব দিবেন, ইকামতের জবাব দিবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সর্বশেষ অনুরোধ করে বলবো, ভাইয়া যারা অনর্থক দাঁড়িয়ে আছে বসে থেকে দোয়া